নবী বলেছেন, কেন তোমাকে বিয়ে করতে হবে? তোমার যখন সময় হয়েছে তখন তোমার যৌবন, তোমার জাগরণ হবে, জেগে উঠবে, তোমাকে বলবে, হে পুরুষ, তোমার ভিতরে আমি আছি। তোমার জন্য রব্বুল আলামিন একটা জোড়ার ব্যবস্থা করেছেন, এই জোড়াকে তোমাকে নিয়ে আসতে হবে, তার অধিকার তোমাকে পরিপূর্ণভাবে দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাতে হবে কি, ফাইন্নাহু আগাযুলিল বাসারে, যখন মানুষ বিবাহে আবদ্ধ হয়ে যাবে, এক অপরকে শরীয়ত অনুযায়ী যখন তাকে বরণ করে নেবে, তখন ফাইন্নাহু আগাযুলিল বাসারে, তার চক্ষুগুলো নিচু হয়ে যাবে। এ বন্ধু আমার, ওই রকম যদি বেহায়া পুরুষ হয় তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু নবী যে ফর্মুলা বলেছেন, মানুষের যখন বিবাহ হয়ে যায় তখন সে চক্ষুটাকে নিচু করে নেয়, অপরের দিকে কুনজরে আর তাকায় না। শয়ের মধ্যে দু একজন ওইরকম শয়তান হতে পারে, যাদের মধ্যে ওরকম শয়তানি কুচক্রান্ত আছে, কুচরিত্র আছে, তারাই কুনজরে অপরের দিকে দেখবে। নবী আমার বলেছেন, ওয়া আহসানুল ফারজে, তার শরমগাহের, তার ইজ্জতের হেফাজত রব্বুল আলামিন বিবাহ বন্ধনের মধ্য দিয়ে রব্বুল আলামিন করে দিলেন। সুন্দর পদ্ধতি কে দিল? ইসলাম দিল। ইসলাম বলেছে বিবাহ কখন করবে? যখন তার বিবাহের বয়স হবে তখন তাকে বিয়ে করতে হবে, এটা তার জন্য জীবনকে সঠিক রাখার জন্য জরুরি। দুটো কাজ এখানে হয়ে গেল। একটা হলো তার দৃশ্যটা, তার চক্ষুটা, দৃষ্টিশক্তিটা নিচু হবে। নিচু মানে তার মধ্যে একটা বোধকতা আসবে, মানুষত্বা বোধ আসবে, ভদ্রতা আসবে, নম্রতা আসবে। আর আল্লাহ পাক যেই ইজ্জত দান করেছেন সেই ইজ্জতটার হেফাজত হবে, সেই ইজ্জতটা অন্যত্রে ব্যবহার হবে না। নবী আমার বললেন, যদি এইগুলো পূরণ দেওয়ার ক্ষমতা যদি না থাকে, তাহলে আল্লাহর নবী বললেন, ফালাইহি বিসসাওমে, তাহলে সেই লোকটাকে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে তাকে কি করতে হবে? রোজা, দিনের বেলায় রোজা রাখতে হবে, নফল রোজা সেই লোকটা রাখবে। এ বন্ধু আমার, আমাদের সমাজে এমন এমন মানুষ আছে যারাকে শয়তান পর্যন্ত তাদের কাছে ফেলিওর হয়ে গেছে। আল্লাহ পাক তাকে শক্তি দিয়েছেন, সব রকমের সুযোগ আছে, সময় হয়ে গেছে, সময় পেরিয়ে চলে যাচ্ছে, তবু বিয়ের কোনো নাম নেই না। তাহলে লোকটার জীবন কেমনভাবে কাটে? তার সেখানে যেই সেই জমিতে আবাদ করে, যেই সেই জমিতে আক্রমণ করে, সেখানে চলে যায়, যেই সেই জঙ্গলে ঢুকে যায়। এটাই হচ্ছে অমানুষ, এটাই হচ্ছে অমানবিক। এটা রব্বুল আলামিন বন্ধ করার জন্য আল্লাহ পাক একটা সুন্দর পদ্ধতি দিয়েছেন, নবীর মাধ্যমে সেটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সুন্দর কথা বললেন যে তোমার ক্ষমতা নেই, তাহলে তোমার শক্তি আছে, তুমি ডানে বামে যেতে পারো। যদি ডানে বামে যাও তাহলে তোমার জীবনটা বিপন্ন হবে, তুমি ধ্বংস হবে, তুমি চিরতরে বরবাদ হয়ে যাবে। ইহ জগৎ তোমার একেবারে বরবাদ, আর পরের জগৎটাও তুমি জাহান্নামে হবে, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, যেহেতু তুমি আইন লঙ্ঘন করেছো। আইন লঙ্ঘনকারী কোনোদিন শান্তিতে থাকতে পারে না, সুখের স্থান পেতে পারে না। তাহলে তাকে রোজা রাখতে বললেন। রোজা রাখলে কি হবে? আল্লাহর নবী বললেন, ফাইন্নাহু লাহু বিজা, এটাই হচ্ছে তার যে যৌন ক্ষমতার যে আক্রমণ, সে আক্রমণটাকে দমন করবে কে? রোজা। রোজার মধ্যে রাব্বুল আলামিন এমন একটা ক্যাপাসিটি দিয়েছেন, মানুষকে সারা বছরে 1 মাসের রোজা ফরজ করেছেন। কেন? সারা বছরে যেইটুকুন তার আউট ক্ষমতা ঊর্ধ্বমুখী হবে, সেটাকে চেপে যাওয়ার জন্য 1 মাস রোজা যথেষ্ট। এই জন্য রাব্বুল আলামিন সারা বছরে 1 মাস রোজা দিয়েছেন। রোজার কত যে গুরুত্ব এবং কত রকমের যে তার মধ্যে রাজ আছে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার
মানুষের জন্য, সকলের জন্য এটা হচ্ছে প্রযোজ্য, এটা হচ্ছে একেবারে মানুষের জন্য জরুরি ঘোষণা করেছেন আল্লাহ পাক। আসুন এবারে মানুষ ডানে বামে গেল, লাইট আপনার বর্ডার ক্রস করে গেল, মান্যতা দিল না, আল্লাহর আইন লঙ্ঘন করলো। রব্বুল আলামিন বললেন, ওমাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যারা আল্লাহর আইন লঙ্ঘন করেছে, আল্লাহর রাসূলের আইন যারা লঙ্ঘন করলো এবং তার যে বর্ডার ক্রস করে চলে গেল, বর্ডার পার করে চলে গেল, বর্ডারকে ভেঙে দিল, আইনকে ভেঙে দিল, ভেঙে দেওয়ার কারণে বন্ধু আমার, যদি রেল লাইনে যখন গেট বন্ধ থাকে, ওই গেটটাকে যদি আপনি ভেঙে দিয়ে যদি ঢুকে পড়েন, গেট রাখা হয়েছে আপনাকে বাঁচার জন্য, গেট রাখা হয়েছে আপনাকে বন্ধ রাখার জন্য নয়, আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, আপনার জীবন যেন বিপর্যয় না হয়ে যায়, বড় ক্ষতির মুখে যেন আপনি ক্ষতিগ্রস্ত না হন, সেই জন্য সরকার বাহাদুর আপনাকে আগে বর্ডার কষে দিয়েছেন যে এই বর্ডার আপনি ক্রস করবেন না, সময় হলে আপনি আপ গেট খুলে যাবে, তখন আপনি পাস করবেন, ক্রস করবেন। যদি এই আইনকে যদি মান্যতা না দেন, গাড়ির নিচে পড়বেন, আপনিও যাবেন, আপনার মাল সামান, গাড়ি বাড়ি, আপনার সাথে যারা আছে সবাই বরবাদ হয়ে রেলের তলে আপনার জীবন চলে যাবে। এই জন্য আপনাকে বাঁচাতে হবে। বন্ধু আমার, মা বোন আমার, আল্লাহ পাক আইন ঘোষণা করেছেন আপনাকে এবং আমাকে বাঁচিয়ে নেওয়ার জন্য। আল্লাহ বলছেন, বান্দারে আমার, তোমার আমি বর্ডার ঘোষণা করে দিলাম, যদি তুমি বর্ডারের মধ্যে থাকো তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে, তুমি ধন্য হবে, আল্লাহ প্রিয় হবে, আল্লাহ তোমাকে ভালোবাসা দিবেন। এটা যদি না করো তাহলে রব্বুল আলামিন বলেছেন যে এই সমস্ত মানুষকে জাহান্নামের আগুনে আল্লাহ পাক তাদেরকে নিক্ষেপ করবেন। আল্লাহ বলেছেন যদি এটা না হয়, ইদখুলহু নারা, তাকে আগুনে, আল্লাহ পাকের জাহান্নাম জ্বলন্তময় আগুনে তাকে ঢুকতে হবে। এবার আসুন, এখন আমাদের সমাজে একটা ছেলে একটা মেয়ের সাথে কুকর্মে লিপ্ত হয়ে গেছে, আবদ্ধ হয়ে গেছে, শয়তানি চক্রান্তে পড়ে। রব্বুল আলামিন, একটা মানুষের ভুল হয়ে যায়, মানুষ আইনকে মানতে গিয়ে শয়তানের কুচক্রান্তে পড়ে, বলা হয়েছে কুল্লু বানি আদমা খাত্তাউন, আদমের সমস্ত সন্তান ভুল করে এবং খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সমস্ত মানুষের মধ্যে, ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ তারা যারা কি করবে, আল্লাহর দরবারে যারা তওবা করবে, যারা বলবে, হে রব আমার, মালিক আমার, রব্বুল আলামিন তোমার আইন আমি বুঝতে পারি নাই, আল্লাহ গো চক্রান্তে পড়ে গিয়ে আমি নিজকে থামতে পারিনি, আল্লাহ আমি অজাগাতে চলে গেছি, আল্লাহ গো আমার পক্ষ থেকে একটা বড় ধরনের ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, ক্ষমার রাস্তা আছে কি নেই? শরীয়ত বলছে। রব্বুল আলামিন বললেন, যেমন আমি আদম ভুল করেছিলেন, হাওয়া ভুল করেছিলেন, তাদের ভুল ক্ষমা করা হয়েছে, কিন্তু বন্ধু নেই, স্থান চেঞ্জ করে দেওয়া হয়েছে, তোমাদের ভুল মেনে নিলাম। আল্লাহ বলছেন, ভুল তোমাদের আমি মেনে নিলাম, তোমাদের আমি জীবনের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু তোমাদের প্লেস চেঞ্জ করে নিতে হবে, জায়গা চেঞ্জ করে নিতে হবে, এই দুনিয়া ছেড়ে দিতে হবে, দুনিয়ার মাটিতে তোমাদের চলে যেতে হবে, এই জান্নাতের মতো জায়গাটা, এখান থেকে তোমাদের বেরিয়ে যেতে হবে, এটাই আমার ঘোষণা, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আসতে বাধ্য হলেন। রব্বুল আলামিন বললেন, সূরা নূরের মধ্যে বললেন, বান্দারে আমার, তোমাদের মধ্যে ছেলে আছে, তোমাদের মধ্যে মেয়ে আছে,
এরা যদি ভুল বশত যদি অন্য জায়গাতে জায়গায় যদি চলে যায়, অপরের যদি খেতিতে চলে যায়, জমিতে চলে যায়, ভুল করেছে, এই ভুলের প্রায়শ্চিত্ত তোমরা কেমন করে করবে? রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন 2 নম্বর আয়াতে ঘোষণা করলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। একটা জিনিস এখানে দেখবেন, 2 জায়গাতে 2 রকমের আয়াত আছে। একটা চুরির ব্যাপারে আছে, চুরির ক্ষেত্রে পুরুষ লোককে 1 নম্বরে বর্ণনা করা হয়েছে, আর জেনার ক্ষেত্রে ব্যভিচারের ব্যাপারে নারীকে 1 নম্বরে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? চোর যারা চুরি করা মানুষ যারা হয়, তারা পুরুষ লোকই 1 নম্বরে থাকে, পুরুষ লোকের দ্বারাতেই চুরিটা হয়। আর এই ব্যভিচারটা বেশিরভাগ মেয়েদের পক্ষ থেকে হয়। এর মেন কারণ কারণ মেয়ের কাছে আছে তালা, মেয়ের কাছে আছে বর্ডার, মেয়ের কাছে আছে গোলা, মেয়ের কাছে আছে সব কিছু। তালা যদি বন্ধ থাকে, বাইরে থেকে এসে ঝাঁপ দিলে ঢুকতে পারবে না। যদি তালা নিজে খুলে দেয়, তাহলে তার তালা খোলার দায়ী সে মেয়ে হবে। এই জন্যে উভয়ে সমান গতিতে, উভয়ে পাপী, কিন্তু নাম্বার 1 মেয়েকে করা হয়েছে, নারীকে রাখা হয়েছে। আল কোরআনের আয়াতের শব্দ আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারী নারী এবং ব্যভিচারী ছেলে, ব্যভিচারী মেয়ে, ব্যভিচারী ছেলে। বন্ধুরে আমার, রব্বুল আলামিন যেমন কোরআনের কারিমে রব্বুল আলামিন সূরা আহজাবে বিভিন্ন সূরাতে আল্লাহ পাক বলেছেন, ইয়াগযুযনা মিন আবসারিহিন্না কুল্লিল মুমিনিন, হে নবী আমার পুরুষদের বলে দিন, তারা যেন নিজের চক্ষু দৃষ্টিটাকে, তারা যেন দৃষ্টিশক্তিটাকে নিচু মনে রেখে নেয়, নিজের যেন বডির, নিজের ইমানের হেফাজত করে নেয়। এইভাবে আল্লাহ পাক নারীদেরও বলেছেন, ইয়ে নবী আমার কুল্লিল মুমিনাত, মোমেনা নারীদের তুমি বলে দাও, ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, তারা যেন নিজের চক্ষু দৃষ্টিকে তারা যেন নিচু রাখে। নিচে রাখতে গেলে অপরের দিকে চোখ যাবে না, শয়তান সেখানে চান্স পাবে না, তোমার দ্বারাতে জেনা হবে না। চোখেরও জেনা হয়, হাতের জেনা হয়, মুখের জেনা হয়, সবই জেনা হয়। আর সবটাকে নিয়ে এসে পরিপূর্ণ করে দেয় মানুষের শরমগাহ, মানুষের ইজ্জত, যেটা রব্বুল আলামিন 2 পায়ের মধ্যখানে রেখেছেন, এটা সবটাকে একেবারে হয় পূরণ করে দেয়, আর না হলে তাকে নাফি করে দেয়, না করে দেয়। যদি না তো না, আর যদি হ্যাঁ তো হ্যাঁ, সবটাই কাজে লেগে গেল, আর না তো সবটাই ব্যর্থ হলো। আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এইভাবে তোমাদের পুরুষের মধ্যে আর নারীর মধ্যে যদি অন্যায় হয়ে যায়, তাহলে তোমাদের সুধার তাদের করতে হবে, তাদের পাক পবিত্র করতে হবে। তারা মানুষ, তাদের দ্বারাতে এরকমের ভুল হয়ে গেছে, ভুল তোমাদের সংশোধন করতে হবে। আমাদের সমাজ বিচার ঠিক হয় না। যেমন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে গেলে গাড়িওয়ালার দোষ, জি, আপনি যে দৌড়িয়ে গিয়ে গাড়ির নিচে পড়লেন, দোষ আপনার নয়। আপনার ছাগলটা যে টাপ মেরে এই পার থেকে ওপার গাড়ি চলতে, গাড়িতে বললাম যে রেল লাইনে যেমন গেট রাখা আছে, এই গেটকে বন্ধ করে, গেট ভঙ্গ করে আপনি ঢুকলেন, গাড়ি তো নিজের গতিতে চলছে, তাহলে ওখানে গাড়ির নিচে গিয়ে আপনি পড়লেন। ভাইজান আমার, তাহলে বিচার সমান গতিতে হতে হবে, একই রকম বিচার হতে হবে। আসুন, সে আপন হোক বা বাইরের হোক, পর হোক, দুটোকে সমান গতিতে একই চোখে দেখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, বান্দারে আমার, যখনই তোমাদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, রব্বুল আলামিন বললেন, দেখো রে,
ওদেরকে তোমরা ধরা পড়েছে, ওদেরকে তোমরা ধরে ফেলেছ, অথবা তারা নিজে ধরা দিয়েছে, ফাজলে দু, ওদের পাক পবিত্র করে নাও। কেমন করে? তাদের লাগিয়ে দাও, ফাজলে দু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ওদের দুইজনকে যদি অবিবাহিত হয় তাহলে 100 কোড়া করে মেরে দাও। 100 কোড়া একে মারো, 100 কোড়া ওকে মারো। দুইজনকে এক হাদিসে বলা হয়েছে 1 বছরের জন্য তাদের বাইরে পাঠিয়ে দিতে হবে, শহর তাদের ত্যাগ করতে হবে। শহর ত্যাগ এই জন্য করবে না তাদের সাক্ষাৎ হবে, না আর ব্যভিচারে পড়বে। এরা ভাববে আমি এখানে ছিলাম, অমুক জায়গা থেকে, মালদা থেকে আমাকে কেন, পশ্চিমবঙ্গ থেকে আমাকে কেন মহারাষ্ট্রের যেতে হলো, আমাকে উত্তরপ্রদেশে কেন যেতে হলো, চেন্নাই কেন যেতে হলো, সে বুঝে নিবে। পরে প্রত্যেক মুহূর্ত স্মরণ করবে, ইয়ে রাব্বুল আলামিন আমি অন্যায় করেছিলাম, এ অন্যায়ের এই মাপটাকে ভোগ করার জন্য, সাজাটাকে ভোগ করার জন্য আমাকে নিজের দেশ ত্যাগ করতে হয়েছে, নিজের পরিবার আমাকে ত্যাগ করতে হয়েছে। আল্লাহ বললেন 100 কোড়া করে দুইজনকে মেরে দাও। আল্লাহ বলছেন বান্দারে আমার, এদেরকে 100 কোড়া করে লাগাও। তাহলে 100 কোড়া যখন লাগালেন, শরীয়ত মোতাবেক লোকটা, ছেলেটা এবং মেয়েটা দুইজনেই তওবা করলো। এরপরে সে একেবারে পাক পবিত্র হয়ে গেল, আর পাপী থাকলো না। এটা হচ্ছে শাস্তি কিসের? এই ভুলের জন্য। ভুল করেছে, অন্যায় করেছে, অন্যায়ের ফল পেয়ে গেল। তারপর রাব্বুল আলামিন বললেন বান্দারে আমার, এটা যেহেতু আল্লাহর আইন লঙ্ঘন করা হয়েছে, আল্লাহর আইন লঙ্ঘন করার কারণে রব্বুল আলামিন এটা নির্ণয় করেছেন 100 কোড়া করে ছেলেকে মারতে হবে, 100 কোড়া করে মেয়েকে মারতে হবে। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ পাক বললেন বান্দা আমার, এ মুমিন মুমিনা, এ পুরুষ লোকেরা তোমরা শুনে নাও, মুসলমান মুমিনেরা তোমরা শুনে নাও, তোমরা যখন এদের যখন শাস্তি দিবে তখন কিন্তু তোমাদের মনের মাঝে যারা পরিমাণ, কিঞ্চিত পরিমাণ যেন দয়া না এসে যায়, দয়া যেন না জেগে যায়। এত জোরে মারবো, আহা কষ্ট পাবে না। ওলা তাখুযুকুম বিহিমা রাফাতুন, অন্তরে মনের মাঝে যেন তোমার নর্মাল পয়েন্ট যেন না আসে। যেইভাবে মারতে বলা হয়েছে, মার যাকে বলে ওইভাবে তোমাকে 100 কোড়া লাগিয়ে দিতে হবে বিদিনিল্লাহ। কারণ আপনি যেটাকে প্রতিষ্ঠিত করছেন সেটা হচ্ছে আল্লাহর আইন, আর আল্লাহর আইনকে ফলো করতে গিয়ে মানুষের উপরে দয়া জি না। যদি দয়া করা হয় আর বলে যে মারতে হয়, মারলাম না, না, এটা মারা কিন্তু হলো না। মার ব্যথাদায়ক মার হতে হবে। যেই মারকে মার বলা হয়, মার হবে সেটা, সেই মারটা সে সহ্য করবে, সে ব্যথা পাবে, ব্যথায় ব্যথিত হবে, চিরজীবনের মতো তার শিক্ষা হবে। এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ পাক বললেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে, এ বান্দা আমার, এটা তোমরা অবশ্যই পালন করবে যদি তোমাদের ঈমান আল্লাহর প্রতি থাকে, তোমাদের ঈমান যদি আখিরাতের প্রতি থাকে। আখিরাতে তোমরা বিশ্বাসী হও, আল্লাহর ব্যাপারে তোমরা যদি বিশ্বাসী হও, আল্লাহর ব্যাপারে, আল্লাহর আখিরাতের দিনের ব্যাপারে, তাহলে তোমাদের এরকম করতে হবে যে শাস্তি দেওয়ার সময় তোমাদের দয়ার দৃষ্টিতে দেখতে হবে না। আর একটা আইন বললেন রব্বুল আলামিন, বললেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুন মিনাল মুমিনিন। রব্বুল আলামিন বললেন একটা দল সেখানে উপস্থিত থাকবে। যখন তাদের মারা হবে, যখন তাদের কড়া লাগানো হবে, তখন ওখানে একটা দল তোমাদের মধ্যেকার থাকবে। ওই দলটা কি করবে? ওই দলটা দেখবে, দলটা দাঁড়িয়ে থাকবে। এই দলের সামনে তারা লজ্জিত হবে, আর দলের লোকেরাও এখান থেকে আইন ফলো করবে, এরাও উপলব্ধি করবে রব্বুল আলামিন আমি যদি এরকম ভুল করতাম তাহলে সকল মানুষের সামনে আমাকে এইভাবে মার আজকে খেতে হতো, আমাকে শাস্তি পেতে হতো। আল্লাহ রে,
তুমি আমার ঈমানকে বাঁচিয়ে দিয়েছো রব্বুল আলামিন, আমি বেঁচে গেলাম। পরওয়ারদিগার আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ এরকমের ভুল আমার জীবনে যেন না হয়। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমার ঈমানের তুমি হেফাজত করো। আল্লাহ তুমি মালিক, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি রহমান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্রত্যেককে 100 কোড়া করে রাগাতে বললেন, আর বলে দিলেন তোমাদের ঈমান যাতে আল্লাহর প্রতি হয়, আল্লাহর প্রতি থাকে, দিনে আখেরাতের প্রতি থাকে। তোমাদের মুমিনের একটা দল সেখানে হাজির থাকবে, হাজির নাজির রেখে ওই দলের সামনে তোমাদের শাস্তি দিতে হবে। এখানে ওরাও লজ্জা পাবে, তোমরাও সেখানে শিক্ষা পাবে। আসুন, এবার বলা হয়েছে যে এ আইন তোমাকে বলবৎ রাখতে হবে, চালু রাখতে হবে। আর আইনকে চালু রাখতে গিয়ে সেটা তোমার আইনকে যখন চালু করবে তখন তুমি সেখানে দেখবে যে এটা কাছের লোক না দূরের লোক, আপন লোক না পরের লোক। এই লোকটার উপরে আমি আইন চালু করব, সে আইনটা চালু করাটা কেমন করে করতে হবে? আমার স্বার্থ মোতাবেক করতে হবে না সমাজের স্বার্থকে বজায় রাখতে হবে? কোনটা দিক আমাকে দেখতে হবে? ভাইজান আমার, বলা হয়েছে সে কাছেই হোক বা দূরের হোক, আপনাকে দেখতে হবে, আইন ফলো করতে হবে, আইন আপনাকে বলবৎ রাখতে হবে। সেই লোকটা আপনার না অপরের, আপনার নিজ না পরের, আপনার বন্ধুর না আপনার দুশ্মনের, না আপনার বিরোধীর না আপনার পার্টির, কি আপনার পার্টির নয়। পার্টির হলে আলাদা আইন, পার্টির না হলে আলাদা আইন, যে না এরকমের হবে না। আসুন, হযরতে আবু হুরায়রা এবং হযরতে যায়েদ বিন খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনাকারী বর্ণনা করছেন যে এক দিবস একটা লোক আল্লাহ রসুলের দরবারে হাজির হয়েছে। আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে বললেন, হে রসুল, এই দেহাতের মানুষ, পাড়া গ্রামের মানুষ নবীর দরবারে হাজির হওয়ার পর আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, আল্লাহ রসুল, আল্লাহর কসম দিয়া বলছি আপনাকে, এ নবী আমার, কিতাবুল্লাহর মোতাবেক আপনি মেহেরবানি করে আমার একটা ফাইসালা করে দেন। ফাইসালা তো বলছে যে হ্যাঁ, নবীজি বলছেন যে আমি তো ওই ব্যক্তি যে আমি পুরোপুরিভাবে আল্লাহর আইনকে সামনে রেখেই আমি ফাইসালা দিব, সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। তো কি ব্যাপারটা হয়েছে তুমি বলো। দোসরা আর একজন এসেছে, ওই লোকটা একটু এর চাইতে চালাক বেশি। সেই লোকটা বলল একটু জ্ঞান রাখে বেশি। সেই লোকটা বলল, হে নবী আমার এবং এই লোকটা আমাদের দুইজনের মধ্যে রব্বুল আলামিনের নবী গো, কোরআনের আইন অনুযায়ী আপনি আমাদের ফাইসালা করে দেন। কি হয়েছে? ফাইসালা করে দেন। তিনি বললেন, নবী আমার, ইজাজত দেন, আমাকে পারমিশন দেন, আমি যেন কিছু কথা বলতে পারি, কিছু বলতে দেন। বললে না বললে আপনি বুঝতে পারবেন না। নবী, আমি কথা বলতে চাই, আমার মনের কথা বলার আপনি সুযোগ দেন। নবী বললেন, ঠিক আছে, তুমি বলো, কি এমন ব্যাপার আছে, তোমাকে আমি পারমিশন দিলাম। সেই লোকটা বলল, হে নবী আমার একজন ছেলে আছে। এই ছেলেটা ওই লোকটার বাড়িতে কাজ করত, চাকর হিসাবে কাজ করত। আমার ছেলেটা চাকর হিসাবে কাজ করতে করতে ওই মজুরির উপরে কাজ করত। আমি একজন গরিব মানুষ, হে নবী আমার, গরিবের তো আর কোনো ব্যাপার নেই, গরিবকে খাটতে যেতেই হবে। তার বাড়িতে আমার ছেলেটা চাকর হিসাবে কাজ করত। কিন্তু নবী গো, ওর বাড়ির পরিবার, ওর মহিলা, ওর স্ত্রী, এই লোকটা ধনী লোকের স্ত্রী নিজে আমার ছেলের ওপরে পাগল হয়ে গেছে। আমার ছেলেও তার ওপরে পাগল হয়ে গিয়ে দুইজনের সংসারে আগুন লেগে গেল। দুইজনে এক অপরের সাথে মিলামিশা করেছে, জেনা তাদের হয়ে গেছে, জেনা করে নিয়েছে। সুবহানাল্লাহ, গরিব মানুষ, আমি ভয়ভীত হয়ে গেলাম। ইয়ে রাব্বুল আলামিন, এটা এত বড় অন্যায় হয়ে গেল, এ অন্যায় কেমন করে আমি বাঁচাবো? বলা হয়েছে, সুবহানাল্লাহ, আমার ছেলেকে লাগবে কি রজম করা হবে, মানে পাথর মেরে মেরে
আমার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, এই ভয়ে আমি পড়ে গেলাম। বিচারটা কেমন হচ্ছে দেখবেন। এটা গরিব চাকর খাটতে এসেছে, কার বাড়ি? রাজার বাড়ি, ধনির বাড়ি। ধনির এখনো কোনো কথা হয়নি। ধনির স্ত্রী আর এই ছেলেটা চাকর, দুইজনের মধ্যে প্রেম ভালোবাসা। ভালোবাসা হতে গিয়ে জেনার মতো একটা জঘন্য অপরাধ, এটা একটা জঘন্য অপরাধ। অপরাধটা হয়ে গেছে, লোকেরা বলে দিল, যে খবর দিল যে তোমার আর বাঁচার নেই, তোমার ছেলেকে ইট মেরে পাথর মেরে মেরে একে শেষ করে দেওয়া হবে, রজম করে দেওয়া হবে। তো বলছে যে কি দিব তাহলে? তো একটা কাজ করো। আমি তখন করলাম কি, 100টা বকরি দিলাম, ছাগল দিলাম, আর কি বললাম, একটা লন্ডি দিলাম, দিয়ে আমি আমার ছেলের সাজাটাকে বাঁচিয়ে নিলাম, ওর জানটাকে বাঁচালাম। কি করতে হলো? 100টা জরিমানা দিলাম, 100টা ছাগল, আর একটা লন্ডি বাণীদাসী সেই যুগে ছিল, বসুবাবু সেই যুগে ছিল, বাণীদাসী দিলাম। দিয়া বললাম যে বাবুরে, এগুলো সব কিছু দিয়ে দিলাম, আমার ছেলেটাকে মেরে ফেলিও না, দুনিয়া থেকে বিদায় করিও না, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। বাঁচিয়ে দিলাম। বাঁচিয়ে দেওয়ার পরে, এটা কিন্তু গ্রামীণ লোকদের, এই যে নেতা অজ্ঞ আর মডল অমুক তুমুকেরা বিচারক হচ্ছে অযোগ্য, এরা নিয়েছে বিচার। আপনি বলুন, এর বিচারের মনে কিছু নেবেন না, এর বিচার করার কোনো অধিকারই নেই, এ বিচার করতে পারবে না। বিচার ফাইসালা করবে কে? একজন যোগ্য ব্যক্তি, যিনি শরীয়ত বুঝেন, যিনি আল কোরআনের ব্যাখ্যা বুঝেন, যিনি হাদিস বুঝেন, যিনি ফিকহ বুঝেন, যিনি আইন বুঝেন। অত সহজ নয়, কারণ ফাইসালা হচ্ছে কার? ফাইসালাটা হচ্ছে, বিচারটা হচ্ছে মমিন মুসলিমদের। মমিন মুসলিমদের ইসলামী কানুন অনুযায়ী ফাইসালা দেওয়ার একমাত্র অধিকার রাখে কারা? আহলে ইলম, যারা জ্ঞানী গুণী, যারা ইলম রাখে, যারা জ্ঞান রাখে, যারা শরীয়তের জ্ঞান রাখে, তারা। এবারে লোকটা বলল সুবহানাল্লাহ। আস্তে আস্তে আমার চর্চাটা, আমার খবরটা ভাইরাল হয়ে গেল, সবাই জেনে নিল। শেষ পর্যন্ত যারা আলেমে দ্বীন, যারা জ্ঞান রাখেন, তাদেরকে জিজ্ঞেস করা হলো, তাদেরকে বলা হলো যে এইভাবে ফাইসালা হয়েছে। আমি 100টা ছাগল দিলাম, একটা নদী দিলাম, লন্ডি দেওয়ার পরে, বাঁধিয়ে দেওয়ার পর ছেলেকে আমি রজম থেকে আমি বাঁচিয়ে নিতে পারলাম। ওই এলমওয়ালারা, আলেমে দ্বীনেরা বলল, না না, এটা বিচার হয়নি, বিচার এটা সঠিক নয়। তাহলে কি হবে বিচার? বলা হয়েছে, শুনে নাও। বিচার হলো যে তোমার ছেলে হচ্ছে অবিবাহিত, এই যে গরিব, তোমার ছেলে অবিবাহিত, তোমার ছেলেকে শুধু 100 কোড়া লাগাতে হবে, আর 1 বছরের জন্য দেশ থেকে তাকে বিতাড়িত করতে হবে। অন্য দেশে থেকে, অন্য এলাকায় থেকে নিজের জীবন যাপন কাটাবে, তারপর আবার বাড়ি আসবে 1 বছরের জন্য। আর কি হবে? ওই রে বন্ধু আমার, 1 বছরের জন্য দিলেন, আর মেয়েটা হবে ওই মেয়েটা, যে মেয়েটা ওই গৃহস্থের স্ত্রী, যে মেয়েটা ওই গৃহস্থের পরিবার, ওই মেয়েটার হবে, ওকে হবে রজম, ওকে ওখান থেকে পুঁতে দিয়ে ওকে রজম করে দিতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই হলো শরীয়ত সম্মত, শরীয়তের আইন এটাই, শরীয়তের বিধান এটাই। গরিব এবং ধনী বলে আকারিবুন হুয়া আম বাইদ, এটা কাছের লোক না দূরের লোক, এটা দেখা চলবে না। হলো না? ফাইসালা কোনখান থেকে ঘুরে আসলো? যে ধনী ধন সম্পদ দেখিয়ে, মিজাজ দেখিয়ে সমস্ত রকমের আইন চালালো কার উপরে? গরিবের উপরে। যে গরিব, ইসলাম এটা বলেনি, ইসলাম ফাইসালা দিল না। এই ফাইসালা এর হয়েছে বিয়ে, আর ছেলেটা বিয়ে তো এখন করেনি, ছেলেটা কোন রকম খালি এসেছে নিজের জীবন যাপন অব্যাহত রাখার জন্য, সংসার মেনটেন করার জন্য চাকর খাটতে এসেছে। চাকর খাটতে এসে তার ব্যভিচার হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এই জন্য 100 কোড়া, আর একে হবে রজম, ছেলেকে রজম নয়। এতক্ষণ কি ফাইসালা হচ্ছিল? ছেলেকে রজম করতে হবে, ছেলেকে রজম থেকে বাঁচাতে গেলে জরিমানা দিয়ে দাও, ছেলে রজম হয়ে যাবে। বিচারকেরা
কিছু ঘুষ টুস খেয়ে ডানে বামে করে এত টাকা দাও, দেখছি বিচারকে কি করে হাঁকে না করা যায়, কি করে নাকে হাঁ করা যায়। এরা হচ্ছে জাহান্নামী। যারা ঘুষ খেয়ে বিচার করবে, অন্যায়কে নাই করবে, নাইকে অন্যায় করবে, এটাই হচ্ছে বিচারের মানে কাঠ গড়াতে অবিচার, এটাই হচ্ছে ব্যভিচার, এটাই হচ্ছে অন্যায়, এটাই হচ্ছে আপনার একেবারে সিদ্ধান্ত, অন্যায় সিদ্ধান্ত, হারাম সিদ্ধান্ত, শরীয়তের বাইরে সিদ্ধান্ত, শরীয়তকে ধামাচাপা দেওয়ার মতো সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত ইসলামে চলবে না। আল্লাহ পাক ইসলামিক শরীয়ত অনুযায়ী ফয়সালা করতে বলেছেন। আসুন হযরতে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখুন মুমিন মুমিনার জীবনে ভুল হয়ে যেতে পারে, ভুল আপনাকে সংশোধন করার আল্লাহ পাক রাস্তা দিয়েছেন। বন্ধু আমার, রব্বুল আলামিন মানুষকে সুবিচার করার জন্য গাইডলাইন হিসাবে, মানুষের জীবন বিধান হিসাবে আল্লাহ পাক পবিত্র আল কোরআন পাঠালেন। কোরআন লেননি, এটা কোরআন মাজিদ। এই হাজি সাহেব একটা কোরআন মাজিদ দেন, প্রয়োজন হলে কোরআন মাজিদটা খুলে পড়বে। যে রব্বুল আলামিন আল কোরআন দিয়েছেন, এই কোরআন হচ্ছে মানুষের জন্য, মানুষের জীবন বিধান, মানুষকে সঠিক লাইনে নিয়ে যাবে। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি বললেন জুহাইনা একটা কাবিলার নাম, একটা গোষ্ঠীর নাম। ওখানকার একজন মহিলা নবীর দরবারে হাজির হয়েছে। নবীকে বলছেন, হে রাসূল, আমার আল্লাহ রাসূল গো, আমার তরফ থেকে ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? মহিলা বলছে, নবী আমার, আমি কোরআনে শুনেছি, হাদিসে শুনেছি, আমার জীবনের একটা সমস্যা হয়ে গেছে, সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআনে করেছেন, সমস্যার সমাধান রব্বুল আলামিন হাদিসে রেখেছেন, আমার নবী ফয়সালা দিবেন। নবী আমার জীবনকে বাঁচিয়ে নেন। কি হয়েছে তোমার? মা আমার, তুমি বলো তোমার জীবনে এমন কি ঘটে গেছে? মেয়েটা বলল, হুজুর আমার দিকে দেখেন, আমি একজন বিবাহিতা মেয়ে, কিন্তু নবী আমার শয়তানের কুচক্রান্তে পড়ে গিয়ে আমি একজন ছেলের সঙ্গে প্রেম করতে গিয়ে, ভালোবাসা করতে গিয়ে আমার ব্যভিচার হয়ে গেছে। এই ছেলেটা, বসে যাও বাবু, বসো বসো, দাঁড়িয়ে কেন আছো? বসে যাও, যারা আসবে তারাই বসে যাবে, না বলতে না হয়, আসলে সুন্দরভাবে বসে যাবে। তো মহিলাটা গর্ভবতী হয়ে গেছে, বুঝতে পেরেছেন? গর্ভবতী। এবারে আইন জানুন, একজন গর্ভবতী মেয়ে ধরা পড়েছে, তো তার যেই শাস্তি আল কোরআনে করেছে সেই অনুযায়ী তাকে শাস্তি দিবেন কি দিবেন না? যে শাস্তি চলবে কি চলবে না? বলছে না, ওই সময় শাস্তি চলবে না যে সময় মেয়েটা গর্ভধারণ করে আছে, গর্ভবতী হয়ে আছে। কখন হবে? আসুন, রবি আমার নবীর দরবারে এসেছে, বলল, হুজুর আমার তরফ থেকে অন্যায় হয়ে গেছে। নবী আমার তখন বুঝতে পারি নাই, কিন্তু আমার মনের মাঝে, আমার অন্তরের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী আমার ঘুম হারিয়ে গেছে, আমি কি করে ফেললাম? নবী আমার পাক পবিত্র হওয়ার কি এমন পদ্ধতি আছে? নবী আমার আমাকে পাক পবিত্র করে নিন। আল্লাহ রসুল বলছেন, সত্যিকারী নাকি? বলছে, হ্যাঁ নবী আমার, আমি জানলাম যে আমার একটা অন্যায় হয়ে গেছে, এ অন্যায় থেকে আমাকে পাক পবিত্র হতে হবে। হে রসুল আমার, এই অবস্থায় যদি আমি দুনিয়া ছেড়ে চলে যাই, আল্লাহর দরবারে যাওয়ার পরে আমাকে জাহান্নামে যেতে হবে। নবী আমার, রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। রসুল আমার, আমাকে আপনি বাঁচিয়ে নেন, পাক পবিত্র করে নেন। এই জীবনটা আমি কোনো রকমের জীবনকে বরবাদ করে দিতে পারবো, কিন্তু ওই জীবন আমার যেন ধন্য হয়, যে ওই জীবনটা আমার যেন কার্যকর হয়, এরকমের একটা ব্যবস্থা আপনি দিয়ে দেন। নবী বলছেন, ব্যাপার তো খারাপ। আল্লাহর নবী সমাজের লোককে বললেন, সমাজের লোকেরা, মদিনার লোকেরা, তোমরা শুনে নাও, এই মেয়েটা জুহাইনা কাবিলার, জুহাইনা গোষ্ঠী থেকে এসেছে। পাসেন এলাইহা, তোমরা মেয়েটার সাথে তোমরা সৎ আচরণ করিও,
মেয়েটার সাথে তোমরা ভালো আচরণ করবে, মেয়েটাকে ভালোভাবে তোমরা রাখবে, মেয়েটা যেন খাবার যেন অভাব না হয়, মেয়েটা থাকার ব্যাপারে যেন কোনো রকমের ব্যাপার না হয়, কষ্ট না পায়। তোমরা মনে করবে এটা একটা মুজরিম, এটা একটা হচ্ছে আসামি, একে বেঁধে আমরা রাখবো, কষ্ট পাক, বাপরে মারে করে চিল্লাবে। নবী বললেন না না, এটা মানুষ, মানুষের উপরে তোমাদের রহম করতে হবে, তোমাদের দয়া করতে হবে। পাসেন এলাইহা, এর সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো। কতদিন পর্যন্ত? আল্লাহর নবী বললেন, কানুন বলে দিলেন, ইদা ওয়াজাআত ফাতিনি বিহা, মেয়েটা যখন নিজের বাচ্চা যখন ভূমিষ্ঠ করবে, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, ফাতিনি বিহা, এ সমাজের লোকেরা, তখন মেয়েটাকে তুমি আমার দরবারে নিয়ে আসবে, যা করতে হয় শরীয়ত অনুযায়ী আমি তাকে ফাইসালা দিব, শরীয়ত অনুযায়ী তাকে আমি পাক পবিত্র করার সুযোগ নিব। ওই ব্যাপারে তোমরা এই মেয়েটার সাথে সৎ ব্যবহার, সৎ আচরণ তোমরা করবে। তারা দেখাশোনা করেছে, সময় হয়ে গেছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহর নবীর দরবারে এসে গেছে। এ বন্ধুরে আমার, নবী বলেছেন এখনো থাকতে দাও। আর একটা ঘটনা আছে, নবী বললেন এখনো থাকতে দাও, বাচ্চাটাকে দুধ খেতে দাও, দুধ যখন ছেড়ে দেবে তখন মেয়েটাকে আমি রজম করব। যেহেতু মেয়েটা হচ্ছে বিবাহিত, এই বিবাহিতা মেয়েকে রজম করা ছাড়া উপায় নেই। কিন্তু বাচ্চা নিষ্পাপ, বাচ্চাকে মারা যাবে না, বাচ্চাকে দুধ পান করতে দাও। আর এক জায়গায় বলা হয়েছে, হাদিসে সে ঘটনায় বলা হয়েছে, মেয়েটার মনের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবী আমার, কতদিন এইভাবে কাটবে? কাটতে কাটতে যদি আমি এই অবস্থায় যদি মারা যাই, তাহলে আমি আল্লাহর ভালোবাসা নিতে পারবো না, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না। সুবহানাল্লাহ। বাচ্চা হাতে একটা রুটির টুকরা ধরিয়ে দিয়ে নবীর দরবারে এসেছে, বলছে নবী আমার, এই দেখুন মেয়েটা, বাচ্চাটা দেখুন, বাচ্চাটা খাওয়ার শুরু করে দিয়েছে, আর অসুবিধা নেই। ফাকাম আলাইয়া হাদ্দাল্লাহ, আল্লাহর হদ আমার উপরে জারি করে দেন। নবী আমার উপরে কানুন জারি করে দেন, আমাকে পাক পবিত্র করে নেন। সুবহানাল্লাহ। অন্য লোক বলেছে আমরা দায়িত্ব নিয়ে নিলাম। নবী গো, বাচ্চার ব্যাপারে আপনি চিন্তা করবেন না, বাচ্চাকে পরবরিশ করা, বাচ্চাকে মানুষ করার দায়িত্ব আমরা নিয়ে নিলাম। বাচ্চা যখন নিল, নবী বললেন যাও যাও, এই মেয়েটাকে তার শরীরে কাপড় সুন্দর করে বেঁধে দাও, একটা গর্ত খনন করো, গর্ত খনন করার পর এই মেয়েটাকে বুক থেকে ওই গর্তে নামিয়ে দাও, আর তোমরা পাথর মেরে মেরে এই মেয়েটাকে তোমরা রজম করে দাও। পাথর মেরে মেরে মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ভাববো একজন গুনাহগার পাপিষ্ট মেয়ে, সবাই বলবে যে পাপিষ্ট মেয়ে। ভাইজান, পাপ হয়েছে বলে সাজা, সাজা মানে পাক পবিত্র। এরপরে ওকে পাপী যারা বলবে সেই পাপী। আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেয়েটা যখন মারা গেল, রজম করা হলো, নবী আমার ওখানে মেয়েটার জানাজার নামাজ পড়ালেন। আল্লাহ রসুল নামাজ পড়িয়েছেন, নামাজে জানাজা পড়া হয়ে গেছে। আল্লাহ রসুলের দরবারে হাজরত ওমর রুখে দাঁড়িয়ে গেছে। নবী আমার, একই কবা কাণ্ড কি করলেন? এটা একটা বদকার মেয়ে, আল্লাহ রসুল গো, এই অন্যায়কারী মেয়ের জানাজা নামাজ আপনি কি করে পড়ালেন, কেন পড়ালেন? এটা আমি ভাব বুঝতে পারলাম না। নবী বললেন, ওমর শুনে নাও, শুনে নাও, এই মেয়েটা এত কঠিন মেয়ে, ভালো মেয়ে, মেয়েটা তওবা করেছে, আর মেয়েটা নিজের জীবনকে শেষ করার জন্য নিজের নফসাহা, নিজের আত্মাকে একেবারে সমাজের আইনের সামনে, আল্লাহর আইনের সামনে নিজকে পেশ করে দিয়েছে। এ ওমর শুনে নাও, লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসমাত বাইনা সাবঈনা মিন আহলিল মাদিনা লাওয়াসাতুহুম। আল্লাহর নবী বললেন, ওমরে, যে ব্যাপারে তুমি জানো না, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, মেয়েটা অন্যায় করেছে, কিন্তু দেখা গেল তোমার মতো, আমার মতো, আর অন্যান্য মানুষের মতো, মানুষের মাঝে অনেক পাপ আছে,
কিন্তু পাপটা ধরা পড়েনি। এই মেয়েটাকে ধন্য বলো, মেয়েটাকে ভালো মেয়ে বলো, মেয়েটাকে আল্লাহ ওয়ালি বলো। ভুল হয়েছে শয়তানের তরফ থেকে। ভুল করার পর, নিজের ভুল সংশোধন করার পর আল্লাহ পাকের নবী বলেছেন, দেখো ওয়াখাইরুত তাওয়াবিনা খাইরুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকটা বানু আদম ভুল করে, কিন্তু ভুলের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা নিজের সংশোধন করে নেয়, যারা তওবা করে নেয়। তওবা করার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তাকে বলা হবে। এ ওমর, জেনে নাও এই মেয়েটার ব্যাপারে তুমি ভালো মন্দ জানো না, নবীর দরবারে এসে তুমি উপস্থিত হয়েছ। নবীকে বললে, হে নবী আমার, একজন বদকার মেয়ে, একজন বদচরিত্র মেয়ে, কুচলনের মেয়ের জানাজার নামাজ আপনি কি করে পড়িয়ে দিলেন? নবী বললেন, না না, লাকাদ তাবা তাওবাতান, কন্যাটা, নারীটা এমন তওবা করেছে লাউ কসমাত বাইনা সাবঈনা। নবী আমার বলেছেন, একজনের তওবাটাকে 70 জন ব্যক্তি মদিনাবাসী যারা আছে, মদিনার মানুষের মধ্যে যদি ভাগ বন্টন করে দেওয়া হয়, 70 জন ব্যক্তি তোমাদের মাঝে এই মেয়েটার তওবাটাকে ভাগ করে দিলাম। নবী বলেছেন, শুনে নাম লাওয়াসাতুহুম, প্রত্যেকটা মানুষকে এই একজন মহিলার তওবাটা সকলকে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহুস সামাদ, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ভুল হওয়ার পর নিজকে সংশোধন করার জন্য যিনি প্রিপারেশন নিয়েছেন, সেই লোকটা যেমন তেমন লোক নয়। সে নিজেকে লুকিয়ে ছুপিয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে পারতো। বন্ধু, এটা মানুষের কথা নয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 1496। আসুন, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুলের দরবারে একজন মাইস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধু আমার, আপনার ঘরে, আপনার দেশে, আপনার গ্রামে, আপনার এলাকায় কোনো মানুষ যদি এরকমের অন্যায় করে দেয় আর কোনো রকমের যদি বদচলনে পড়ে যায়, তাহলে আপনি বলবেন ওই গোষ্ঠীটা খারাপ, ওই গ্রামটা খারাপ, ওই গ্রামটা খারাপ, ওই এলাকাটা খারাপ। না না, বলতে হবে না। ভুল মানুষের হতে পারে। দেখুন, আপনাকে প্রমাণ দিই। হযরতে মাইস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তেমন লোক নন। বন্ধুরে আমার, ইনি হলেন আল্লাহর নবীর সুযোগ্য সাহাবী, যোগ্য ব্যক্তি। কিন্তু যোগ্য ব্যক্তির ভুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। ভুল হয়ে যেতে পারে। ভুল হয়ে যাওয়ার পর যখনই ভুল করেছে, তার ঈমান সাড়া দিয়েছে। ঈমান বলেছে, মালিক বিন মাইস, তুমি কি করেছো? নিজের জীবনটাকে তুমি বরবাদের মুখে ফেলে দিলে রে। তুমি কেমন করে এটা করে নিলে? এত বড় অন্যায় তোমার দ্বারা কেন হয়ে গেল? এত বড় অন্যায় তুমি কি করে করতে পারলে? এই অন্যায়ের মধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে তোমার জীবনটা বিপন্ন হয়ে যাবে। তুমি চলে যাও নবীর দরবারে। তখন চলেছে, সুবহানাল্লাহ, কেউ তো নেই, নবী আমার আছেন। ইয়া রাব্বুল আলামিন, নবীর দরবারে আমি হাজির হয়ে যাই। নবী আমার, আমাকে পাক পবিত্র করে নেন। ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি। আল্লাহ রসুল গো, আপনি আমাকে পাক করে নেন। তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে পাক করেন। আল্লাহ রসুল বলছেন, ওই হাকা, আরে তুমি একটা পাগলের মতো কথা বলছো যে, যাও যাও, ঘুরো ঘুরো, ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি। তুমি আমার সাথে নামাজ পড়লে না? হ্যাঁ পড়েছি হুজুর। আর কি বলতে চাইছো? আরে খাপা, পাগল, যখন মানুষের ভুল হয়, গুনাহ হয়, পাপ হয়, মানুষ যখন ওযু করে, আহসানাল ওযু, সুন্দর করে যখন ওযু করে, তখন ওযুর কাতরা পানির ফোঁটার সাথে সাথে তার গুনাহগুলো, পাপগুলো ঝরে ঝরে পড়ে যায়। তুমি নামাজ পড়েছো, তুমি পাক হয়ে গেছো, যাও ফেরত যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহকে বলো, আস্তাগফিরুল্লাহ, ইয়ে পরওয়ারদিগার, আল্লাহ গো, তোমার কাছে আমি ক্ষমা চাইছি। আস্তাগফিরুল্লাহ, ইয়ে বাপু আমার, মধ্যখানে আমরা বলিনি, মানুষের জীবনে ভুল হয়ে যায়। যদি মহাপাপ যদি হয়ে যায়, আপনার যদি কাবিরা গুনাহ যদি হয়ে যায়, রব্বুল আলামিন নিজের নবীর মাধ্যমে এমন একটা কলমা শিখিয়েছেন, এমন একটা দোয়া শিখিয়েছেন, যেই দোয়াটা পাঠ করতে গেলে আপনার কাবিরা গুনাহ পর্যন্ত ক্ষমা হয়ে যায়। এটাও আপনার রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেন। সেটা কি? আমরা নামাজ পড়ার পরে বলি,
আল্লাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডান দিকে সালাম ফিরলাম, বাম দিকে ফিরলাম, ডান বামে সালাম ফেরার পর আমরা বলি কি আল্লাহু আকবার। তারপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পাঠ করেন সবাই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা আমার মনে হয় যে আমরা নামাজ যারা পড়ি অনেকেই জানি না, পার্সেন্টেজ বলছি না, অনেকেই জানি না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লাম, তারপরে হয় হাঁটা দিয়ে দিলাম, আমরা তো গল্প করতে লাগলাম, থাকলো, নামাজ পড়া হয়ে গেছে। যে ফাইজা কজিয়াতে সালাত ফান্তাশির ফিল আরদ, এটা যথেষ্ট নয়। দোয়া কালাম আপনাকে পড়তে হবে। এটা এমন দোয়া যে দোয়াটা পাঠ করতে গেলে আপনার সমস্ত গুনাহ, কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। তাহলে দোয়াটার মর্যাদা কত, তাহলে পাঠ করা শিখে নেন। বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইটুকুন দোয়া কোন ওস্তাদকে ধরে নেবেন, মৌলানা সাহেবকে ধরে নেবেন, বসে বসে 2-4-5 বার পাঠ করে নেবেন, ইনশাআল্লাহ আপনার মুখস্থ হয়ে যাবে এবং দোয়া পাঠ করার নেকিও আপনি পেয়ে যাবেন। এ বন্ধু আমার, মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। আল্লাহর নবী বলেছেন খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ আমার যুগ। আল্লাহর রসুলের যুগে কাজটা হচ্ছে, পাপ হচ্ছে দেখুন, তাহলে সেই লোকটা পাপ করে ফেলেছে। পাপ যখন করে, শয়তান যখন কুচক্রান্ত করে, এই যুবকের দল, এই ছেলেরা দাঁড়িয়ে আছে, রে বাবু শোনো, যারা দাঁড়িয়ে আছে বসে যাও, বাবু রে বসো 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 ধন বসো বসো, তোমাদেরই জন্য এটা। তোমাদের জীবন এখন শয়তান তোমাদের পিছনে চারদিক থেকে বেড়া লাগিয়ে রেখেছে। কাকে ফাঁসাবো, কোনটা সুন্দর ছেলে, কোনটা পছন্দ ছেলে, কার বডি ভালো, কার রং ভালো, কার চেহারা ভালো, কার কালার ভালো, এই করে করে যে কথা বলবে না মেয়ে ছেলেরা, তো কি করছে, কথা বলতে হবে না, কথা বলতে হবে না, কথা শুনতে হবে। ভাই